নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজ ঘরে থাকা উপকরণ দিয়ে রোস্ট তৈরি করব বাচ্চাদের জন্য। সত্যি খুব মজা হয়েছিল। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি মাংস কেটে ধুয়ে নিয়েছি, লবণ, লেবু আর সামান্য তেল দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিব। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। সামান্য ঘি দিয়ে মাংসগুলি লাল লাল করে ভেজে নেব। রোস্টের জন্য শুকনা মশলাটা আমি করে ফেলবো। মাংসগুলি হালকা হালকা করে ভাজবো। জিরা, ধনিয়া, জয়ত্রী, শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ আর এখানে কিছুটা মিষ্টি সস নিয়েছি। আমি এগুলো মিহি করে ব্লেন্ডারে গুঁড়ো করে ফেলবো। মাংসটা ভাজা হয়ে গেছে। এভাবে সবগুলি মাংস আমি ভেজে ফেলবো। পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, টক দই, কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ডার করে মাংস ভাজা হয়েছে সেই তেলেই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। রোস্টে একটু তেলটা বেশি লাগে। আমি প্রয়োজন মতো লবণ, মরিচ গুঁড়া, সামান্য একটু চিনি দিয়ে আবার নেড়ে চেড়ে নেব মশলাটা। যে কোনো রান্নায় মশলাটা কষানো হলে তরকারিটা খেতেও খুব ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যখন তেল ছেড়ে আসবে তখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা মাংসগুলি এক এক করে দিয়ে দিব। মাংসগুলি আমি একটু ছোট ছোট করে নিয়েছিলাম। বাচ্চারা ছোট ছোট রোস্ট খাবে বলেছিল, এই জন্য ছোটো করে নিয়েছিলাম। এমন ছোট করতেই হবে এর কোনো মানে নেই। বড় বড় মাংসর রোস্টও এভাবে তৈরি করা যায়। খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পরে এভাবে উঠিয়ে আমি নালকা নেড়ে চেড়ে নেব। মশলা করেছিলাম সেখানে ব্লেন্ডারে, এখানে ছিল দুধ ঘন করে জাল করে রেখেছিলাম। দুধ আর পানি দিয়ে আরেকটু আমি হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর ভেজে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। উপর থেকে কিছুটা সসও দিয়ে দিব। রোস্টের মধ্যে সসটা খুব ভালো লাগে। আর মশলাটা যত মিহি হবে রোস্টটা খেতেও তত ভালো হবে। আলগা জল এখানে দেওয়ার কোনো দরকার নাই। দুধের সঙ্গে আমি জলটা দিয়েছি। দুধটা খুব ভালো করে জাল করে রেখেছিলাম ঠান্ডা করে। গরম দুধ দিলে রোস্টটা ফেটে যায়। মাংসটা আমার ওইদিকে মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে কিছুটা পেঁয়াজে চিনি লবণ দিয়ে বেরেস্তা করে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার আজকে পেঁয়াজটা ভালো ছিল না, ইন্ডিয়ান পেঁয়াজ ছিল, ওই জন্য বেরেস্তাটা একটু কালো কালো হয়ে গেছে। খুব সময় নিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাগুলি এদিকে নেড়ে চেড়ে ভেজে ফেললাম। রোস্টটাও তৈরি হয়ে গেছে। আর আমি বেরেস্তাটা রোস্টের উপরে দিলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। পেঁয়াজের বেরেস্তা ভাজতে অনেক সময় লাগে। এভাবে ঘরোয়া উপকরণে রোস্ট তৈরি করলেও ঠিক একই রকম স্বাদটা আসে। আমি বেরেস্তাটা এখানে ঠান্ডা করে রেখেছি আর এখন মাংসর উপর দিয়ে আমি দিয়ে দিব। মাংসটা তৈরি হয়ে গেছে। কিছুটা কাঁচামরিচ উপর দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। রোস্টে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে। গরম ভাত দিয়ে, পোলাও দিয়ে, পরোটা দিয়ে, যে কোনো কিছু দিয়ে খেতে এই রোস্টটি খুব ভালো লাগে। সবগুলি আমি মাংস বলে নিয়ে নিলাম আর উপরে শুধু বেরেস্তাটা দিয়ে দিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।